রাতভর অবস্থান চাকরি হারাতে রাত পেরিয়ে ভোর হলো কমিনি আন্দোলনের ঝাঁজ। রাজপথে অবস্থানে রয়েছেন অনড় চাকরি হারারা। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও কিন্তু তারা অনড় রয়েছেন। আর এই মুহূর্তে আরো একবার তাদের কথা শুনবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, চোখে মুখে শরীরে ক্লান্তির ছাপ, কিন্তু কোথাও কি তারা অনড়? যতক্ষণ না পর্যন্ত তালিকা পাবেন না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আরো একবার শুনতে চাইবো তাদের কথা। একবার দেখো, গতকাল রাত্রিরে যে দৃশ্য দেখা গেছিল, এসএসসি ভবনের ভিতর খাবার ঢুকছিল এবং সেই সময় কিন্তু এই যারা যোগ্য চাকরিয়ারা তারা আটকে দেন। তারা বলেন যে তারা তাদের দাবি নিয়ে এসেছেন, কিন্তু যারা ভিতরে রয়েছে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু তাদের দাবিটা মেটাচ্ছে না। এবং সকালবেলা যে চিত্র দেখা গেল, আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে, যে দেখছো যে ভাঙা ভার পড়ে রয়েছে। এই ভাঙা ভার কেন এলো এখানে, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই এক ব্যক্তি চা নিয়ে এসএসসি ভবনের ভিতরে প্রবেশ করছিলেন এবং তাকেও কিন্তু আটকানোর চেষ্টা করে, যদিও সেই ব্যক্তি চা নিয়ে ঢুকে যান। কিন্তু আমি বলবো একবার যে দেখানোর জন্য যে তাদের যে বিস্কিট এবং যে চা নিয়ে যাওয়া ছিল, সেই বিস্কিট এবং যে চায়ের ভার, সেগুলো কিন্তু যারা এখানে যোগ্য চাকরিয়ারা আন্দোলন করছিলেন তারা কিন্তু তাদের হাতে ধরা পড়ে যায়। দাদা, একটা কথা বলছি, আপনারা গতকাল রাত থেকে এখানে আন্দোলন করছেন, আপনাদের মহিলাদের জন্য কোনো ওয়াশরুম দেওয়া হয়নি, কিন্তু ভিতরে আমরা দেখলাম পিৎজা যাচ্ছিল, বিরিয়ানি যাচ্ছিল, সকালবেলায় চা যাচ্ছে। সেখানে আপনাদের যে দাবি সেগুলোকে মানাও হচ্ছে না, কোনো ব্যবস্থাও করছে না, কি বলবেন? আমাদের কোনো দাবি তো মানছেই না। এরা এতটাই অযোগ্য, এরা চুরি করলো টাকা নিয়ে, সেই টাকায় খেতে চাইছে। কালকে যাচ্ছে পিৎজা, বিরিয়ানি, মটন বিরিয়ানি, এইসব যাচ্ছে। সকালবেলায় তাদের জন্য ফ্ল্যাক্সের চা যাচ্ছে আর বিস্কিট যাচ্ছে। যারা আমরা 18 ঘন্টা 20 ঘন্টা ধরে এখানে বসে আছি, একটা স্বচ্ছ লিস্ট দেওয়ার ক্ষমতা নেই, তারা বসে বসে ওখানে খাচ্ছে। এভাবে মানা যায় না। একবার দেখো দিদি, আপনারা গতকাল রাত থেকে এখানে আন্দোলন করছেন, আপনাদের ওয়াশরুম নেই, কিছু নেই, কিন্তু দফায় দফায় খাবার যাচ্ছে। কি বলবেন এসএসসির এই মনোভাব? কিছু বলার নেই, আর মানে লজ্জায় আর কিছু বলতে পারছি না। এরা মানুষের পর্যায়ে পড়ে না, এদের লজ্জা নেই। আজকে আমরা এতদিন ধরে, যেদিন থেকে আমাদের রায় বেরিয়েছে সেদিন থেকেই আমরা একরকম না খেয়ে আছি। তারপর কালকে আমাদের বলা হয়েছিল যে কালকে আমাদের যোগ্যদের লিস্ট সার্টিফাই করে দেওয়া হবে, সেটা তো দিলই না। উল্টো কোন লজ্জায় ওরা দফায় দফায় খাবার নিয়ে যাচ্ছে। প্রথমে চিড়ের প্যাকেট, চা, তারপর বিরিয়ানির প্যাকেট। আমরা এখানে না খেয়ে রাস্তার উপর সারা রাত সারা দিন রাস্তার উপর বসে আছি, কিন্তু ওনারা এসির হাওয়া খাচ্ছে সারা রাত ধরে, আর মানে পুলিশ প্রোটেকশন দিয়ে ওদের খাবার নিয়ে যাচ্ছে। দিদি, আর একটা কথা, 10 দিন সময় নেওয়া হলো আপনাদের কাছ থেকে লিস্ট প্রকাশ করবার জন্য, কিন্তু সেইটা কার্যত কি মনে করছেন, এটা কি ভাওতা ছিল? হ্যাঁ, ভাওতা ছিল। ভাওতা না হলে কালকে তাহলে লিস্টটা কেন দিল না? কালকে তো 21 তারিখ লিস্ট দেওয়ার কথা ছিল। 21 তারিখ পেরিয়ে আজকে 22 তারিখ, তাহলে লিস্ট ওরা দেওয়ার জন্য টাইম চেয়েছে, সেই টাইমে তো ওরা কাজ করতে পারলো না। তাহলে এটা ভাওতাবাজি ছাড়া তার অন্য কোনো কিছু হতেই পারে না, তাই না? ওরা টাইম মতন কোনোদিনও কোনো কাজ করে না। ওদের কথা আর কাজ ওদের অনেক অমিল, এটা আমরা অনেকবার প্রমাণ পেলাম। ওদের কথা আর ওদের কাজের মধ্যে কোনো মিল নেই। গতকাল সারা রাত ধরে আপনারা রাস্তায় ছিলেন, যদি আজকে না দাবি মেটে তাহলে কি আজকেও সেই একই পথে, মানে অনির্দিষ্টকালের জন্য? অনির্দিষ্টকালের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। আমরা যতক্ষণ না সার্টিফাই লিস্ট পাবো বা মিরর ইমেজ আমরা পাবো, যোগ্য অযোগ্যদের লিস্ট পৃথক করে বের করবে, ততক্ষণ আমরা একদম সার্টিফাই আমাদের যোগ্যদের লিস্ট এবং অযোগ্যদেরও লিস্ট বের করবে, কিন্তু আমাদেরটা সার্টিফাই লিস্ট যোগ্যদের, ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। সরকার এবং এসএসসি কার্যত যে এই যে কোর্টে বল ঠেলাঠেলি হলো, তাতে তো ক্ষতি আপনাদেরই হলো। এইটাকে নিয়ে কি ভাবছেন, যে আদৌ কি এরা সেটা করতে সম্ভব যেটা এরা বলছে? একদমই নয়। আমাদের যেভাবে খেলার বলের মতো ব্যবহার করেছে, একবার বল ঠেলেছে কোর্টের দিকে, একবার বিরোধী দলের দিকে, একবার সরকার পক্ষ, আমাদের নিয়ে কেউ ভাবেনি। আমাদের যোগ্য এতগুলো শিক্ষাকর্মী বা শিক্ষক এতদিন পথে বসে আছে। আমরা অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে আজ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমি 103তে কোয়ালিফাই করেছিলাম, আজ যদি আমার চাকরি চলে যায় আমি খাবো নাকি? এবং এর দায় সরকারকে নিতে হবে, এসএসসিকে নিতে হবে। আর বাড়িতে বৃদ্ধ বাবা মা, মায়ের অসুখ চলছে, মা নার্ভের পেশেন্ট, আর বাবা 60-এর প্রতি বছর 3 বছরের ছেলে আছে, তাই খাওয়াবো কি? আমি নিজে খাবো কি? আমি অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছি। আজকে চাকরিটা আমি চলে যেতেই বসে চাই, যে চলেই গেছে। তাহলে পরবর্তী হয়ে গেল আমার 39 বছর বয়স, এখন দুবার পরীক্ষা দিতে বসবো, সেই 16 সাল থেকে ফিরে আসবে আমার করে, নাকি পরীক্ষা পাস করতে গ্যারেন্টি আছে? আবার 10 বছর পর যদি পরীক্ষার কোনো গন্ডগোল বেরোয়, আবার যে চাকরি চলে যাবে না, তার কি গ্যারেন্টি আছে? আরো একটা বিষয়, এই যে আপনাদেরকে বলা হচ্ছে পরীক্ষা দেওয়ার কথা বা এই যে বিষয়গুলো,
এই বিষয়গুলোর ক্ষেত্রে তো আপনারা এর আগে পরীক্ষা দিয়েছিলেন, আবার নতুন করে পরীক্ষা দেওয়া, এইটাকে কিভাবে রেডি করবেন? এটা একেবারেই মেনে নিতে পারছি না। আজকে মাধ্যমিকে যে প্রথম হয়েছে, আজ থেকে 10 বছর পর তাকে যদি আবার পরীক্ষা বসতে বলা হয়, সে কি প্রথম হতে পারবে? কোনো গ্যারেন্টি নেই। এই যে যিনি আজকে আইএএস অফিসার, আইপিএস অফিসার যে কোনো পরীক্ষার মাধ্যমে এসছেন, তিনি একইভাবে সরকারি চাকরি পরীক্ষা দুন করে বসতে গেলে সে পাবে কিনা, তার সেই বয়সটা ফিরে পাচ্ছি না আমরা, সেই মেধাটা ফিরে পাচ্ছি না আমরা। সেই মানসিক যন্ত্রণা, সেই চাপ যেভাবে আমাদের মধ্যে গ্রাস করে ফেলছে, সেই গ্রাসের মধ্যে থেকে আমাদের সেরাটুকু দেওয়ার মতো ক্ষমতা আর নেই। আমরা বারবার যোগ্যতা পরীক্ষা প্রমাণ দিয়েই তারপরে চাকরিটা পেয়েছি, আবার কেন যোগ্যতা পরীক্ষা প্রমাণ দিয়ে চাকরিটা করতে যাইবো কেন? অর্থাৎ একবারেই দেখতে পাচ্ছ যেটা পরিবারের লোকজন, তাদের পরিবারের লোকজন তাদের উপর ভরসা করে থাকে, সেই সমস্ত পরিবারের লোকজনের কি হবে, তার পাশাপাশি তাদের ভবিষ্যৎ কি হবে, আদৌ কি তারা চাকরিটা ফিরে পাবেন, সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্নের চিহ্ন। অর্থাৎ সমস্ত দিক থেকে যদি দেখা যায়, কার্যত এসএসসি ভবনের সামনে আমি দেখাতে বলবো যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, তাদের পিছনে কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ কিন্তু তারা এই মুহূর্তে রাস্তা ওয়েট করছে না। আজকে তাদের মহাসমাবেশ আছে, সেখানে আরো মানুষ যোগ দেবেন, কিন্তু যেটা তাদের দাবি, যেটা তারা প্রাপ্য বলে জানাচ্ছেন, কিন্তু তাদের সেই দাবি, তাদের সেই প্রাপ্য কিন্তু এখনো পর্যন্ত অধরা। গোটা রাত কেটেছে রাস্তায়, কার্যত মহিলারা ছিলেন, তারা কিন্তু যে ওয়াশরুম বা যে অন্যান্য যে মিনিমাম ফেসিলিটি সেগুলো পর্যন্ত পাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এখানে, এমনটাই তো জানাচ্ছেন। এবং তার পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, তারা যে রাজপথে থাকবেন সেটা একেবারে ন্যূনতম কোনো পরিষেবা পাচ্ছেন। এর আগেও দেখেছিলাম ঝড় বৃষ্টিতে কিভাবে তারা ট্রিপল চড়া রাত দিন কাটিয়েছেন, আর আবারও সেই একই পরিস্থিতি, ডেডলাইন বার, এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা দিতে পারলো না এসএসসি। মধ্যরাতে বিবৃতি এবং সেখানে বলা হচ্ছে কি সুপ্রিম নির্দেশনা কি পালন করা হবে। নজর রাখার দিকে ধন্যবাদ তোমাকে অর্ণব।